দেখো আমি করছি ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে কুমড়ো দিয়ে এই যে পাতলা ঝোল। তো কারা কারা তোমরা এরকম খাবার খাও অবশ্যই কমেন্টস করে জানিও। এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, যারা এখনও খাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখো। দেখো ঝোলটা ফুটে উঠে, কিছু দেওয়া লাগে না, একদম চটজলদি রান্না। কারণ ইলিশ মাছের মাথা আর লেজা আমি ভাপা বা ঝোলে দিই না, তো তখন এটা দিয়ে কী করবো, তো এটা দিয়ে এরকম আমি পাতলা ঝোল করি, তো খেতে ভীষণই টেস্ট হয়। একটা ইলিশ মাছের একটা আলাদা টেস্ট। তো এইভাবে দেখো মাথার লেজাগুলো দিয়ে দিলাম, তো একটা পদও হয়ে গেল আর খেতেও ভীষণ ভালো হয়। দেখো কুমড়োগুলোকে আমি এরকম কেটে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা টমেটো আর একটা শুকনো লঙ্কা, এই দিয়ে আমি দেখো কিচ্ছু আর মশলা দেওয়া লাগবে না। কেউ যদি চাও সামান্য জিরে দিতে পারো, তো আমি কিছুই দিই না। জাস্ট এটা এরকম গ্যাস কমিয়ে এবার ফুটবে, মাছের গন্ধতেই মানে একদম মানে তরকারিটা পুরো মাছের তেল এবং গন্ধে দেখো কি সুন্দর রং দেখেছো। কুমড়োটা খুব সুন্দর ভালো ছিল। তো এই ঝোলটা আমরা প্রত্যেকেই খুব ভালো খাই। তো তোমরা কারা কারা এরকম বানিয়ে খাও কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো যে আমার বন্ধুরা এত দূর দূর থেকে আমাকে এত ভালোবাসা দেয়। তো কোথায় কে থাকো আমি তো সবাইকে জানি না, তো যেখানে থাকো প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো। তো দেখো তোমাদের ভালোবাসায় আমি প্রত্যেকের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি এবং নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাচ্ছি। এমনি প্রচুর রান্না করেছি, প্রচুর রান্না করিও, অনেক সারাদিনে অনেক ব্যস্ততার মাঝে অনেক কিছু কাজ করিও। তো আমরা যারা হাউস ওয়াইফ তাদের সংসারে কাজ করতে করতে সমস্ত সময় চলে যায়, তার মাঝখানে এই যে একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি তোমাদেরকে, যে একটা নিজের এই যে পাওয়াটা, এটা কিন্তু অনেক বড় পাওনা। তো এই প্রত্যেকের যখন ভালোবাসা পাই না, তখন মনে হয় যে কাজ করার উৎসাহ আরও বেড়ে যায়। হ্যাঁ, তো সেটা খুব ভালো ব্যাপার। মানে ধরো তোমরা যারা সার্ভিস করো তারা বা বিজনেস করো, তারা তো অনেক মানুষের সাথে কন্ট্যাক্টে আসো, তো তোমরা যখন তোমরা তোমাদের মনের কথা বা তোমাদের সমস্ত কিছু শেয়ার করতে পারো, সারাদিন অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়। কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ তারা তো সংসারটা নিয়েই ব্যস্ত থাকি, তো তখন আর এত কথা গল্প বলা হয় না। কি করলাম সারাদিন কাউকে বলা মানে সময় এবং সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এখন কিন্তু আমরা সেটা বলতে পারি এবং করতে পারি, এবং প্রচুর আমার মতো হাউস ওয়াইফরা অনেক সাফল্য পেয়েছে, অনেক ভালোবাসা সবার কাছ থেকে পেয়েছে। আমিও সেরকম তোমাদের কাছ থেকে ভালোবাসার আশায় আছি। তো খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। তোমাদের ভালোবাসা যখন পাই ভীষণ ভালো লাগে, দেখে সেটা আরও উৎসাহ পাই। অনেকে আমাকে বলেছো রান্নার পুরো ভিডিও দাও, কিন্তু আমি সেট আপটা করতে পারিনি বলে পুরো ভিডিও সবসময় দিয়ে উঠতে পারছি, তবে যতটুকু আমি দেখাতে পারছি দেখাই। আর বাকিটা আমি কিন্তু তোমাদেরকে বলেই দিই, কারো যদি কোথাও কোনো রকম প্রয়োজন হয় প্লিজ আমাকে একটুখানি মেসেজ করো, প্লিজ আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আমার ভুল ত্রুটি হলে তোমরা মানিয়ে নিও, নিজেদের লোক। তো দেখো কথা বলতে বলতে দেখো দেখেছো কেমন তেল ছেড়ে দিয়েছে। ইলিশ মাছ থেকে কিন্তু এরকম তেল ছাড়ে। তো যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই, যারা এভাবে বানিয়ে খাওনি একবার খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি তোমরা আর একবার বানাবে। তখন দেখবে যে লেথা মাজাটা কী করবে, সব শুধু যে কচু শাকেই দেওয়া যায় মাথা তা কিন্তু নয়, এরকমভাবে করে খাওয়া যায়, তো খুব ভালো লাগে খেতে। তো চলো এখনের জন্য টাটা।